ধুম ফ্র্যাঞ্চাইজের নেক্সট পার্টে কাকে দেখা যেতে পারে ভিলেন ক্যারেক্টারে, এটা নিয়ে বেশ কিছুদিন ধরে একটা রিউমার ছিল। এর মাঝে কিন্তু আমরা অনেকেরই নাম জানতে পারি। তার ভিতরে আমরা জানতে পারি শাহরুখ খানকে দেখা যেতে পারে ধুম 4-এ, আবার শোনা যায় সালমান খান, আবার শোনা যায় রণবীর কাপুর। বাট রিসেন্ট আপডেট অনুযায়ী ধুম 4-এ দেখা যেতে পারে ভিলেন ক্যারেক্টারে রণবীর কাপুরকে, এবং এটা এখন পর্যন্ত কনফার্ম। সো এখন এই ধুম 4-এ রণবীর কাপুরকে নিয়ে আমার ওপিনিয়ন কি, আই মিন রণবীর কাপুরকে যদি ধুম 4-এ দেখা যায় এই ফ্র্যাঞ্চাইজে, তাহলে কেমন হতে পারে, এই বিষয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন কি। আমি যদি আমার জায়গা থেকে বলি, তাহলে আমি বলবো যে এই সময়ে রণবীর কাপুরই হচ্ছে বেস্ট চয়েস। ধুম ফ্র্যাঞ্চাইজের এখন পর্যন্ত আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে, যেটার লিডে ছিল হৃত্বিক। সো এখন পর্যন্ত ধুম ফ্র্যাঞ্চাইজের প্রত্যেকটা পার্টি কিন্তু সাকসেসফুল। সো ধুম 4-এ এমন কাউকে দরকার ছিল যাকে দেখলে সেই যে ক্যারেক্টারটা, সেই যে চোরের ক্যারেক্টারটা, তাকে দেখলে সেই ফিলটা হবে, সে সেই ক্যারেক্টারটা সেইভাবে প্লে করতে পারবে এবং দেখতে ভালো লাগবে। সো এই সময়ে আমার মনে হয় না যে রণবীর কাপুর ছাড়া অন্য কেউ বেস্ট চয়েস হতো। এখন দেখেন, আমি তো এসআরকের ফ্যান। যদি ধুম 4-এ এসআরকে কে দেখতে পারতাম, তাহলে এটা হয়তো আমার জন্য অনেক বেশি ভালো লাগার হতো, বা যারা এসআরকের ফ্যান তাদের কাছেও ভালো লাগার হতো। ধুম 4-এর শুটিং শুরু হতে পারে 2025-এর শেষের দিকে। এখন ধুম ফ্র্যাঞ্চাইজের যতগুলা পার্ট ছিল, কারো কাছে হয়তো ধুম ফ্র্যাঞ্চাইজের এখন পর্যন্ত বেস্ট ক্যারেক্টার, আই মিন ক্যারেক্টারে সবচেয়ে বেশি ভালো লেগেছে কারো কাছে হৃত্বিককে, আবার কারো কাছে আমির খানকে, কারো কাছে জন আব্রাহামকে। সো এটা এক একজনের চয়েস। সব মিলিয়ে ধুম 4-এর যখন ক্যারেক্টারটা প্লে করবে রণবীর কাপুর, তখন প্রিভিয়াস যে পার্টগুলো ছিল ধুম ফ্র্যাঞ্চাইজের, সেইগুলোতে যারা পারফর্ম করেছে, অবশ্যই সেইগুলোকে বিট করার জন্য আরো বেটার কিছু করতে হবে। রণবীর কাপুর এই সময়ে অনেক বড় একজন সুপারস্টার। তার হাতে এখন যতগুলো প্রজেক্ট রয়েছে, প্রত্যেকটা প্রজেক্টই বড়। সো তাকে ঘিরে ফ্যান বেজদের একটা হিউজ এক্সপেকটেশন রয়েছে। আর যখন আর্কের ফ্যানরা আজ এই নিউজটা শোনে, আই থিঙ্ক আর্কের ফ্যানদের এর থেকে বেটার সারপ্রাইজ আর হতেই পারে না। তো এখন দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্স কবে আসে। আর ধুম 4-এ এই চোরের ক্যারেক্টারে রণবীর কাপুর আই থিঙ্ক ভালোই করবে। সো আপনাদের কাছে কি মনে হয়, ধুম 4-এ রণবীর কাপুর আপনাদের কাছে কতটা পছন্দের, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।